হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল পুজেস গ্যালারিতে। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছ আমার চুল ভিজা, তবুও আমি খোপা করে রয়েছি কারণ একটু হেল্প করছিলাম। আর চুলটা খুলে গেলে সমস্যা, চুলটা পুরোপুরি ভিজাইনি, কিন্তু মাথার তালুটা বেশি করে ভিজিয়েছি কারণ পুরো চুল ভিজালে দুপুরে ঘুমাতে পারবো না। মানে এখন কি হচ্ছে, মানে রোদটা খুব কড়া হয়ে গেছে, যেহেতু গরম আসছে তো ছাদে ঘুমানো যাচ্ছে না, ঘরে এসেই ঘুমাতে হচ্ছে। আর চুল ভিজে চুলে ঘুমালে ঠান্ডা অবশ্যই তো লাগবে, সেই জন্যই আর কি। আর চুলটা আবার একটু খোপা করে নেবো, এখন নিচে চুল পুরো শুকনো। তো যাই হোক, ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করছি। আর আজকে স্নান টান করা হয়ে গেছে, ঘরের কাজ প্রায় শেষ, এখন 1:45 বাজে ঘড়িতে। আর দেখে নেওয়া যাক মা ওইদিকে রান্না করে কি করছে। 1:45 সময় রান্না বান্না তো হয়ে গেছে, চলো। মা করছে পিঠে, তারপরে করা হয়ে গেছে, ওইদিকে আটা মাখছে। শীতকাল প্রায় চলে যাচ্ছে বললেই হয়। হালকা হালকা আছে, কিন্তু শীতকালে সেইভাবে পিঠে খাওয়া হলো না, কিন্তু আজকে ওই জন্য মা পিঠে বানাচ্ছে। চলো ভিডিওটা দেখতে হবে, আশা করি ভালো লাগবে। কড়ার ভেতরে গরম জল করে তার ভিতরে এই আটাগুলো, মানে আর কি চালের গুঁড়ি দিয়ে পিঠেটা হচ্ছে, তো সেটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে একটা থালাতে নামিয়েছে। এইটা এখন ভালো করে ময়াম দেবে মা হাত দিয়ে। এরকম এখন খুব সুন্দরভাবে লাঠি তৈরি হয়ে গেছে এবং পুলিগুলো খুব সুন্দর তৈরি হচ্ছে। আজকে পুলি পিঠে বানাবো, সাথে একটু কাস্তে পিঠেও করবো, একটু দুধ দিয়ে জাল দেবো। দুধ দিয়ে জাল দেওয়া পুলি পিঠে, কাস্তে পিঠে সব কিছুই খেতে একদম অসাধারণ লাগে। এখন তৈরি হয়ে গেছে, এখন মায়ের হাতে পিঠে আমিও একটু হেল্প করব। অনেক দিন বানানো হয় না, চলো আজকে ট্রাই করব কেমন হয় না হয়। ছোটোবেলায় আমাদের বড় পরিবার ছিল, তখন সবাই এক জায়গায় বসে এই পিঠে পুলির দিন পিঠে বানাতাম, সকলে মিলে আমরাও হেল্প করতাম। আমি তো ইন্ডিয়ার ম্যাপ, বাংলার ম্যাপ এসব বানাতাম, বাট খুবই মজা লাগতো সবাই মিলে একসাথে বসে। মাটির উনুনে একদিকে পিঠে হচ্ছে, একদিকে আমরা হেল্প করছি, বাড়ির প্রত্যেকে মিলে, সব বউরা মিলে, পিসিরা আসতো, খুবই মজা হতো। এখন সেভাবে হয় না, কিন্তু ছোটোখাটোভাবে যেভাবেই হোক সেভাবে পিঠে বানাচ্ছি আমরা। এই দেখো কেমন ফুলি বানিয়েছি, তো জবা ফুলের মতো না, একটা আউকা মতো ফুলি তৈরি হয়েছে। তো যাই হোক, প্রথমে তো একটু খারাপ হবে, তো চলো বাদ বাকিগুলো আশা করি ভালো হবে, দেখা যাক। বাবা অনেকদিন আগে থেকেই চালের গুঁড়ি এনে রেখে দিয়েছিল, কিন্তু সেইভাবে পিঠে তৈরি করা হয়ে ওঠেনি, কারণ চারিদিক যা নিমন্ত্রণ আসছে, এই বিয়ের নিমন্ত্রণ, ঘুরতে যাচ্ছে এদিক ওদিক, তা কী পরিমাণে ঘোরা হচ্ছে, ট্যুর হচ্ছে, দেখতেই পাচ্ছ আমরা ভিডিওর মাধ্যমে। তো সেই কারণে আর কি পিঠে বানিয়ে হয়ে ওঠা হয়নি। তো এখন ফাঁকা আছে টাইমটা, এখন কোনো অনুষ্ঠান নেই আপাতত, তার মধ্যেও শীতকালও একটু একটু রয়েছে, তো শীতকালে পিঠে খাওয়া হবে না এটা মানা যায় না ঠিক। তাই ভাবলাম শীতকাল যখন রয়েছে তো পিঠে তৈরি করা যাক সুন্দরভাবে। এবং শীতকালে পিঠে খাওয়া একটা যেমন নিয়ম আছে, তেমনি বাসি পিঠে খাওয়ার মজাটা আরও বেশি। তো এবারের পুলিটা আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি, বাদ বাকি পুলিগুলো তৈরি করে নেওয়া যাক। তো মা বলছে যে এখানে ছাওয়াতে না বসে থাকে, ছাদে গিয়ে পুলিগুলো বানালে বেশি ভালো হবে, এবং রোদে চুলটাও শুকিয়ে যাবে আর পুলিগুলো তৈরি হয়ে যাবে। তো চলো এখন এই সব নিয়ে ছাদে যাব, ছাদে গিয়ে বানাবো।
এখন ছাদে এসে পুলি বানাচ্ছি, আর আমাদের সাথে প্রীতিও চলে এসছে, প্রীতির মাও চলে এসছে, তো ওরাও হেল্প করছে পুলি বানানোতে। তো আমরা যে যার মতন বানাচ্ছি। প্রীতি তো মানে পাচ্ছে এবড়ো খেবড়ো তৈরি করে ফেলছে। ও লাস্টে বলছে আমার দ্বারা হবেই না, তোরা কর। তাই আমরা করলাম, একটু চুষি বানালাম। পিঠের মধ্যে চুষিগুলোও খেতে খুবই সুন্দর লাগে। চাঁদ দিয়ে মন্দিরের চূড়াটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এদিকে পিঠে তৈরি করছি, কি অধৈর্য হয়তো পিঠে তৈরি ছেড়েই দিল, আর এইদিকে পিঠে তৈরি না করে মন্দিরের ভিডিও করছে। খুব সুন্দর ভিডিও করেছে। এইদিকে দেখো সন্ধ্যা হয়ে এসছে, এখন পিঠে পুরো তৈরি। এর ভেতরে কাস্তে পিঠে আছে, চুষি আছে, আর পুলিও আছে। তো এইটা মায়ের তৈরি, দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এখন পিঠে টেস্ট করার পালা। আমি এখন পিঠে নিয়ে বসে পড়েছি, পিঠে পুলি সব খাচ্ছি। তো খেতে খেতে ভিডিওটা করতে খুবই অসুবিধা হচ্ছে। চলো আমি পিঠে খাই, আর ভিডিওটা এই মধ্যে রেখেছি। পিঠেটা সত্যি খুবই সুস্বাদু হয়েছে, আরও সকালে বসে রোদে খাওয়ার মজাটাই আরও বেশি ভালো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।